নমস্কার বন্ধুরা, এক্সাম হেল্পার গোপি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল পুলিশ বোর্ড রিক্রুটমেন্টের তরফ থেকে যে নতুন বিজ্ঞপ্তি বেরিয়েছে ডব্লিউবিপির জন্য, তোমরা কিভাবে এখানে অ্যাপ্লাই করবে। তো তোমরা সবার প্রথমে চলে আসবে এই বোর্ডের রিক্রুটমেন্টের যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে, এখানে আমি লিঙ্কটা নিচে দিয়ে দেবো, তোমরা এখানে চলে আসবে। দেন তোমাদের যদি অ্যাকাউন্ট অলরেডি লগ ইন করা থাকে তোমরা এখানে লগ ইন করে নিতে পারো, যদি না থাকে তোমরা নিউ ইউজার হলে সাইন আপে ক্লিক করবে। সাইন আপে ক্লিক করে দেওয়ার পর তোমাদের যে পরবর্তী পেজটি ওপেন হবে, সেখানে তোমাদের ডিটেলসগুলো যেটা রয়েছে সেগুলো তোমরা ওখানে দিয়ে, তো তোমাদের এই পেজটি ওপেন হয়ে যাবে। এখানে তোমাদের নাম, ইমেল আইডি এবং তোমাদের ইমেল আইডিটা কনফার্ম করে দেবে, মোবাইল নাম্বারটা দিয়ে দেবে। দেন তোমাদের একটা ইউজার নেম দিয়ে দেবে, ফার্স্ট নেম এবং একটা লাস্ট নেমের প্রথম নেমটাও দিয়ে দিতে পারো। দিয়ে তোমরা পাসওয়ার্ড ক্রিয়েট করে দেবে। পাসওয়ার্ড ক্রিয়েট করে দেওয়ার পর কনফার্ম পাসওয়ার্ড দিয়ে সাইন আপে ক্লিক করবে। মোবাইল নাম্বারে এবং তোমাদের যেটা রয়েছে যে ইমেল আইডিতে একটি ওটিপি আসবে, দিয়ে লগ ইন করে নেবে। ঠিক আছে, লগ ইন করার জন্য তোমরা এখানে ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পর তোমরা এখানে চলে আসবে। দেন তোমরা চলে আসার পর এখানে তোমাদের ইউজার নেম পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করবে। তারপর তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের লগ ইন হয়ে গেছে। তোমরা কি জন্য ফর্মটা অ্যাপ্লাই করছো, কলকাতা পুলিশের জন্য নাকি তোমরা ডাব্লিউবিপির জন্য? অবশ্যই ডাব্লিউবিপির জন্য। তোমরা যারা যারা কলকাতা পুলিশের জন্য এখনো অ্যাপ্লাই করোনি, আমার ভিডিওটা দেওয়া আছে কলকাতা পুলিশে কীভাবে অ্যাপ্লাই করবে, সেম প্রসেসে তোমরা দেখে নিতে পারো। দুটোতেই একই কাজ, দুটোই একই ভিডিওতে দুটো কাজ হয়ে যাবে। তোমরা এখানে ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পর তোমাদের এখানে নিচে চলে আসবে। নিচে দেখতে পাবে তোমাদের ডেট দেওয়া রয়েছে 7 তারিখ থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে 5ই এপ্রিল পর্যন্ত। এখানে অ্যাপ্লাই ক্লিক করবে, অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করে দেওয়ার পর তোমরা এখানে তোমাদের যে নেক্সট পেজটি ওপেন হবে, সেখানে তোমাদের পার্সোনাল ডিটেলস সেগুলো তোমরা দিয়ে দেবে। এখানে তোমরা মেল, ফিমেল, থার্ড জেন্ডার এখানে সিলেক্ট করে নেবে নিজেদের জেন্ডারটা। দেন তোমাদের এখানে তোমরা কি ম্যারিড নাকি আনম্যারিড সেটা সিলেক্ট করে নেবে। তোমাদের নাম চলে আসবে। দেন তোমাদের যদি মিডিল নাম থাকে তো মিডিল নাম দেবে। ঠিক আছে, মাধ্যমিকের যে শংসাপত্র রয়েছে, রেজাল্ট অথবা তোমাদের অ্যাডমিট, পাস সার্টিফিকেট অনুযায়ী সেই নামটা দেবে। মায়ের নাম দেবে, বাবার নাম দেবে। এখানে তোমাদের হাজব্যান্ডের নাম দিয়ে দেবে। দেন তোমরা দেখতে পাচ্ছ তোমাদের এখানে যেটা রয়েছে কাস্ট সিলেক্ট করতে হবে। তোমরা কি শিডিউল ট্রাইব নাকি এসসি নাকি এসটি তোমরা সেটা চুজ করে নেবে, নাকি তোমরা আনরিজার্ভ তো সেটা তোমরা চুজ করে নেবে। চুজ করে নেওয়ার পর তোমাদের সাবকাস্ট কী রয়েছে সেটা চুজ করে নেবে। ঠিক আছে, তো তোমরা কি কোনো ইকোনমিক্যাল ওয়ার্কার সেশনে আসো, তো ইয়েস থাকলে ইয়েস, না থাকলে নো করে দেবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমরা কি কোনো এক্স সার্ভিস ম্যান অথবা তোমরা কি কোনো কাজ করেছো কোথাও কখনো, সেটা তোমরা সিলেক্ট করে নিতে পারো। আর যদি না হতো নো করে দেবে। ঠিক আছে, যদি হতো তো এখানে তোমাদের সিম্পলি ডিটেলসগুলো দিয়ে দিতে হতো। তোমাদের জন্ম তারিখটা দিয়ে দেবে। এখানে দেখতে পাচ্ছ তোমাদের মোবাইল নাম্বারটা শো করবে। দেন তোমরা কি করবে, যে তোমাদের পরবর্তী যে ধাপটি রয়েছে, যে এখানে তোমাদের দেখতে পাচ্ছ যে তোমরা কি মাধ্যমিকে কোয়ালিফাইং করেছো, দশম উত্তীর্ণ হলে তোমরা এখানে টিক করে দেবে। ঠিক আছে, তোমাদের এখানে সিলেক্ট বোর্ড দিয়ে দেবে, তোমরা কোন বোর্ডের অন্তর্গত, তো সেই বোর্ডটা তোমরা দিয়ে দেবে। তো বোর্ডটা দিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ যে স্টেটের জন্য চুজ করবে সেই স্টেটটা তোমাদের এখানে চলে আসবে। ঠিক আছে, তো অবশ্যই ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বেশিরভাগই রয়েছে, তো তাদের যেটা তোমাদের বোর্ড রয়েছে সেটা সিলেক্ট করে দেবে। তোমাদের এখানে পার্সেন্টেজ মার্কস কত পেয়েছো, কত গ্রেড পেয়েছো সেটা দিয়ে দেবে। আর তোমাদের হায়ার 12-এর তোমরা ডিটেলস দিতে পারো। তোমাদের এখানে স্নাতক গ্র্যাজুয়েশনের ডিটেলস দিতে পারো। তোমরা যদি পোস্ট গ্র্যাজুয়েশন করে থাকো তার ডিটেলস দিতে পারো, নাও দিতে পারো। এটা না দিলেও চলবে, বিকজ এখানে তোমাদের মাধ্যমিক পাশে যেহেতু সিলেকশনটা হবে, তো সেই ডিটেলসগুলো তোমরা না দিলেও হবে। ঠিক আছে, তো তোমরা কোনো যেটা রয়েছে যে তোমরা কি কোনো স্পোর্টস পার্সন, যদি স্পোর্টস পার্সন হয়ে থাকো তো তোমরা এখানে ইয়েস করে দেবে, নাহলে নো করে দেবে। ঠিক আছে, তাহলে তোমাদের এই ডিটেলসগুলো পূর্ণ করতে হবে। দেন তোমাদের ইমেল আইডি সম্পূর্ণ দেখতে হবে। দেন তোমরা কি করবে, সিম্পল নেক্সট পেজে ক্লিক করে দেবে। এখানে নেক্সটে ক্লিক করে দেবে। তোমাদের এখানে এই পেজটি চলে আসবে, যেখানে তোমাদের দেখতে পাচ্ছ যে তোমাদের কমন, তারপর তোমাদের এই ডিটেলসটা, তারপর বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের এই পেজটি ওপেন হয়ে যাবে। যেখানে তোমাদের কমিউনিকেশন ডিটেলস দিতে হবে, আদার ডিটেলস দিতে হবে। যেখানে তোমাদের অ্যাড্রেসটা দিয়ে দেবে, তোমাদের রাজ্য তো সিলেক্ট করাই থাকবে, তারপর তোমাদের জেলা, তোমাদের পুলিশ স্টেশন, তারপর তোমাদের পোস্ট, তোমাদের পিনকোড, রেলওয়ে স্টেশন দিয়ে দেবে নিকটতম। যদি যোগাযোগের ঠিকানা এবং তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেস একই থাকে তাহলে এখানে রাইট ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের এখানে দেখতে পাচ্ছ ধর্মটা সিলেক্ট করে নেবে। তোমাদের এখানে দেখতে পাচ্ছ তুমি কি কোনো অব্যাহত বিভাগের অন্তর্গত যদি হও তো অবশ্যই ইয়েস করে দেবে, নাহলে নো করে দেবে। ঠিক আছে, তাহলে তোমাদেরকে এখানে পুরো ডিটেলসটা দিতে হবে। তাহলে এখানে দেখতে পাচ্ছ হ্যাঁ হলে পশ্চিমবঙ্গ সরকারি শ্রম দপ্তর কর্তৃপক্ষের এনসিও এর নম্বরটা তোমাদের লিখতে হবে। তারপর তোমাদের এখানে দেখতে পাচ্ছ যে তোমরা কি কোথাও কর্ম করেছো, মানে মানে কোনো জায়গায় কি আগে কাজ করতে নাকি সেটা তোমাদের ডিটেলস দিয়ে দেবে, গভর্নমেন্ট থেকে এমপ্লয় নাকি। তো তোমরা যদি কোনো রকম এমপ্লয় হতে হবে তো ইয়েস করে দেবে, না নো করে দেবে, তোমাদের এখানে ডিটেলসটা দিতে হবে। দেন তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের বিরুদ্ধে কি কোনো ফৌজদারি অনুসন্ধান হয়েছিল, কোনো রকম কি তোমরা ক্রিমিনাল অ্যাক্টিভিটিতে মানে সহযোগিতা করেছিলে, অথবা তোমরা কি কোনো ক্রিমিনাল অথবা ওয়ান্টেড, অবশ্যই নো, তো অবশ্যই নো করে দেবে। দেন নো করে দেওয়ার পর তোমার নেক্সট পেজে ক্লিক করে দেবে। নেক্সট পেজে ক্লিক করে দেওয়ার পর তোমাদের পপ আপ শো হয়ে যাবে, ডিটেলসটা দেখে নেবে। ডিটেলসটা দেখে নেওয়ার পর সিম্পলি আবার ইয়েস করে পরবর্তী পেজে ক্লিক করে দেবে। ঠিক আছে,
তারপর বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে আপলোড ফটো অ্যান্ড সিগনেচার এই সেকশনে চলে আসবে। তোমরা ওই ডিটেলসটা পূর্ণ করে দেওয়ার পর যেখানে তোমাদের ছবি আপলোড করতে হবে 10 কপি থেকে 50 কপির মধ্যে ছবিটি হতে হবে, যেখানে তোমাদের ওয়েট এবং হাইট তোমাদের দেওয়া আছে। ঠিক আছে, তো তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের 3.5 সেন্টিমিটার ওয়েট এবং তোমাদের হাইট হতে হবে 4.5 সেন্টিমিটার। ঠিক আছে, এটি হতে হবে, যেখানে তোমাদের 168 পিক্সেল হতে হবে ছবিটির কোয়ালিটি 177 পিক্সেল পর্যন্ত, যেখানে তোমরা আপলোড করে দিতে পারো। ঠিক আছে, সিম্পল ফটো লিঙ্ক চেকেড অ্যান্ড আপলোড তোমরা এখানে আপলোড করে দেবে। আপলোডে ক্লিক করে দেওয়ার পর তোমরা এখানে তোমাদের সিগনেচারটা আপলোড করে দেবে। ঠিক আছে, আর বন্ধুরা তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা ছবি আপলোড করবে তারা অবশ্যই তোমাদের ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছ সাদা দেবে, কারণ নোটিফিকেশন কিন্তু বলা আছে সাদা দেবে। এবার তোমাদের চয়েস, তোমরা নীল দেবে না কালো দেবে, সেটা তোমাদের পার্সোনাল চয়েস, বাট নোটিফিকেশানে কিন্তু বলাই আছে যে তোমরা ব্যাকগ্রাউন্ডটা যেটা রয়েছে কিন্তু সম্পূর্ণ সাদা দেবে। তো তোমরা এখানে সিগনেচারটা স্বাক্ষরের ছবিটা এখানে আপলোড করে দেবে, যেখানে তোমাদের পিক্সেল এবং ওয়েট এবং হাইটও তোমাদের দেওয়া রয়েছে। এটি ভালো করে দেখে নেবে এবং নিজেরা ফটো এডিটর করে নেবে। ফটো এডিটর যেটা রয়েছে তোমাদের মোবাইলে, অথবা তোমরা ডাউনলোড করে নিতে পারো গুগল থেকে গিয়ে প্লে স্টোরে তোমরা ডাউনলোড করে নিতে পারো। ওখানে অনেক তোমাদের ছবির সাইজ কমানো বাড়ানোর যেটা রয়েছে তোমরা অ্যাপ পেয়ে যাবে। তো তোমরা কী করবে, এখানে তোমরা আপলোড করে দেবে নিজের সিগনেচারটা। আপলোড করে দেওয়ার পর তোমাদের এখানে প্লেস, তোমাদের স্থানটা কী রয়েছে, তোমাদের অ্যাড্রেসটা একটা দিয়ে দেবে, ছোট্ট একটা অ্যাড্রেস দিয়ে দেবে, তোমাদের পাড়া, গ্রাম অথবা শহরের নামটা তোমরা এখানে দিয়ে দিতে পারো। এখানে তোমরা কী করো, সিম্পলি ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পর ঠিক আছে, তোমরা অবশ্যই তোমাদের যে পদগুলি রয়েছে পূর্ণ করবে, অবশ্যই ক্লিক করে দাও। তোমরা সিম্পলি নেক্সট অপশানে ক্লিক করে দেবে। ঠিক আছে, তারপর বন্ধুরা তোমরা ফটো এবং সিগনেচার আপলোড করে দেওয়ার পর তোমাদের এখানে প্রিভিউ অ্যাপ্লিকেশন চলে আসবে। এখানে তোমরা নিজের ডিটেলসগুলো দেখে নেবে, যদি ভুলভাল কিছু হয়ে থাকে তাও আমরা এডিট করে নেবে। ঠিক আছে, তো তারপর নিচের দিকে চলে আসবে। নিচের দিকে চলে আসার পর এই যে দাগগুলো রয়েছে, মার্কগুলো, তোমরা সব কটাতে ক্লিক করে দেবে যে হ্যাঁ এগুলো সব ঠিক। তো এইভাবে তোমরা সব কটি ক্লিক করে দেন তোমরা কী করবে, নেক্সট অপশানে ক্লিক করে দেবে। ঠিক আছে, তারপর বন্ধুরা তোমরা সব দেখে নেওয়ার পর প্রিভিউ অপশানে সব কিছু ঠিক করে নেওয়ার পর যদি ঠিক থাকে তোমরা কী করবে, পেমেন্ট মডিউলে চলে আসবে। এখানে তোমাদের টাকা জমার মডিউলটা চুজ করে নেবে। এখানে অনলাইনের মাধ্যমে দিতে চাও নাকি এইচডিএফসি ব্যাঙ্কে বিল ডিস্কের মাধ্যমে দিতে চাও সেটা সিলেক্ট করে নেবে, অবশ্যই অনলাইনের মাধ্যমে। এখানে তোমাদের যেটা রয়েছে পেমেন্টটা দেখতে পাবে। তোমরা যদি জেনারেল হও তো তোমাদের জন্য 170, এবং এখানে তোমরা এসসি এসটি হলে 20 টাকা লাগবে। ঠিক আছে, যেহেতু আমি এসসি তো সেহেতু আমার 20 টাকা লাগবে। এখানে তোমাদের সব কিছু অ্যাকসেপ্ট করে নেবে, দেন তোমরা পে সাবমিটে ক্লিক করে দেবে, পেমেন্ট করে দেবে, তোমাদের অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবে। এইভাবে তোমরা পেমেন্ট করে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে তোমরা অ্যাপ্লাই করে দিতে পারবে। ঠিক আছে, পুরো ডিটেলসটা এখানে দেখতে হবে। সো ডিটেলসটা দেখে নিয়ে তোমরা ম্যাচ করে তোমরা এখানে ফর্মটি রয়েছে সেটা ডাউনলোড করে নেবে। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের ডিটেলস। আজকের ভিডিওতে বন্ধুরা এই পর্যন্তই। তোমাদেরকে অল ডিটেলস আমি বলে দিয়েছি স্টেপ বাই স্টেপ কীভাবে করবে। যদি কোনো রকম প্রবলেম হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি তোমাদের অবশ্যই সাহায্য করে দেবো। ঠিক আছে বন্ধুরা, আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো সরকারি চাকরি বিজ্ঞপ্তির সাথে। ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।